বিষ্ণুপুর থানা এলাকা থেকে ভুয়ো মাইক্রো ফিন্যান্স সংস্থার নাম করে ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করে চম্পট দিতে গিয়ে পুলিশের জালে দুই মহিলা, উদ্ধার প্রায় ৭৫,০০০ টাকা। অভিযুক্ত দুই মহিলাকে মঙ্গলবার আনুমানিক দুপুর ১টা নাগাদ তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে। দুপুর ২:৩০ নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস। কি বলছেন তিনি এই ঘটনা নিয়ে শোনাবো, তার আগে জানাবো নিজেদের মাইক্রো ফিন্যান্স সংস্থার আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সাথে আলাপ জমিয়ে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল দুই মহিলা। এই ঋণের জন্য বিমা ও সিকিউরিটি মানি হিসাবে প্রত্যেক সদস্যের কাছ থেকে আদায় করা হয়েছিল মোটা অঙ্কের টাকা, কিন্তু সেই টাকা নিয়ে চম্পট দেওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানা এলাকায়। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশের পাশাপাশি প্রতারণা চক্রের মাস্টার মাইন্ডকে খোঁজার চেষ্টা করছে বিষ্ণুপুর থানা পুলিশ। এই বিষয় নিয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস। শোনাবো তার প্রতিক্রিয়া। আগে শোনাবো প্রতারিত মহিলারা কি বলছে, তারপরে শোনাবো এসডিপিও কি বলছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা দুটো মহিলা 3 দিন ধরে আসা যাওয়া করছে, বলছে লোন দেওয়া হবে। 3 দিন ধরে আসছে বলে ওদিকে বিশ্বাস করে আমরা বললাম তাহলে নেবো। এলো আর একদিন এলো, মানে কালকে এলো, এসে বলছে আমাদিকে সিকিউরিটি মানি হিসাবে 3,000 করে দিতে হবে, 3,100 টাকা করে। তার জন্য দিল না, ওরা বিশ্বাস করে 3,100 টাকা নিয়েই চলে গেল। দিয়ে চলে যাওয়ার পরে আরো একটা গ্রুপ করছিল, বাইপাসের লোকরা ধরেছিল। ধরার পরেতেই আমরা জানতে পারলাম যে ওরা চিটিং করে পালাচ্ছে। মানে এর আগে কি দিয়েছিলেন? কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্টের জেরক্স আর স্বামীর একটা ভোটার কার্ড নিয়েছিল। আপনারা কি স্বনির্ভর গোষ্ঠী? হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী। ওরা কি শুধু স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের কাছে এসেছে? হ্যাঁ, ওইটাই তো মনে হচ্ছে, সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলার কাছেই এসেছিল। তারপরে সে কি বলছে? বলছে যে 3,000 করে টাকা দিলে আমরা 60,000 করে লোন দেবো, এটা সিকিউরিটি মানি হিসাবে, মানে পরে টাকাটা তোমরা ফেরত পেয়ে যাবে। এইভাবে আমরা কম সুদ হিসাবে বলছে বলে আমরা লোন টোন নিয়ে খাই, তো গরিব মানুষ আমরা, ওই জন্যই মানে নিতে গেলুম। আমরা টাকাটা ফেরত পেলে আমরা আর কিছু করবো না। গতকাল সন্ধ্যেবেলায় আমাদের বিষ্ণুপুরের শেখপাড়ার নিবাসী আশা বিবি আমাদের কাছে একটা কমপ্লেন্ট করেন যে স্বনির্ভর মাইক্রো ফিন্যান্স বলে একটি কোম্পানির 3 জন কর্মচারী বলে নিজেদেরকে পরিচয় দেওয়া 3 জন মহিলা, ওরা ওনাদের কাছে এসে সেলফ হেল্প গ্রুপের লোন করিয়ে দেওয়ার নাম করে বিমার অঙ্ক হিসেবে কারো কাছ থেকে 2800 টাকা, কারো কাছ থেকে 2900 টাকা, কারো কাছ থেকে 3,000 বা 3100 টাকা করে নিয়েছে। তো ওনাদের ইনিশিয়ালি সন্দেহ হয়, ওনারা যারা কমপ্লেনেন্ট পার্টি আছেন তারা তাদের পরিচয়পত্র দেখতে চান এবং পরিচয়পত্রে কোনো এই ধরনের বীমা কোম্পানির সই বা ওদের কোনো স্ট্যাম্প সিল কিছু যেহেতু ছিল না, সেহেতু তাদের সন্দেহ হয়। ওনারা পুলিশকে জানান এবং পুলিশ তখন গিয়ে ওখান থেকে 2 জনকে অ্যারেস্ট করে এবং ৭৫,০০০ টাকা ওখান থেকে সিজ হয়, যেটা ওই কোম্পানির যে 2 জন যারা অ্যারেস্ট হয়েছেন, অর্থাৎ অঙ্কিতা রানা এবং দিশানি বিশ্বাস বলে, যাদের বাড়ি উত্তর 24 পরগনার মসলন্দপুর, গোবরডাঙ্গা এইসব এরিয়াতে, তাদের কাছ থেকে ৭৫,০০০ টাকা সিজ করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। এই ঘটনার সাথে এই 2 জন যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি, তাদের যিনি বস, সেই মহিলার আমরা ডিটেলস পেয়েছি। তাকে এখনো অব্দি অ্যারেস্ট করা যায়নি, কিন্তু তার খোঁজে আমাদের বিষ্ণুপুর থানার পুলিশ লেগে রয়েছে। খুব শীঘ্রই আমরা এই কেসের শেষ দিকে ছাড়বো।